নমস্কার, আপনারা দেখছেন কম্পিটিটিভ এলিক্সির। আজ আমরা জানবো কয়েকটি বড় কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো শুধু খবর নয়, আমাদের দেশের ভবিষ্যৎ গড়বে। প্রথমেই আসুন জানি অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সাফল্য। ভারত আবারও প্রতিরক্ষায় ইতিহাস গড়ল। সফলভাবে পরীক্ষিত হলো অগ্নি প্রাইম ব্যালিস্টিক মিসাইল। 800 থেকে 1000 কিমি রেঞ্জের এই আধুনিক ক্ষেপণাস্ত্রটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত। এটি ভারতের কৌশলগত শক্তিকে আরও বাড়িয়ে তুলবে। আপনার মতে ভারতের কোন অস্ত্র প্রকল্পটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? কমেন্টে জানান। এরপর আসবো আরেকটি বড় খবরে। একসময় গ্রামে ডাক পৌঁছতো ডাক পিয়নের হাতে, এখন সেই ডাকঘরই হলো ডিজিটাল। ইন্ডিয়া পোস্ট আইটি 2.0 সিস্টেম চালু হয়েছে, ক্যাশলেস লেনদেন, মোবাইল অ্যাপ এবং রিয়েল টাইম ট্র্যাকিং সুবিধা সহ। এটি ডিজিটাল ইন্ডিয়ার পথে এক বড় পদক্ষেপ। এরপর আসি আরেকটি বড় খবরে। বিশ্বজুড়ে পরিচিত ছিলেন দ্য নাইসেস্ট জাজ ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, কথা বলছি ফ্রাঙ্ক ক্যাপ্রিওর কথা। 88 বছর বয়সে প্রয়াত হলেন এই কিংবদন্তি আমেরিকান বিচারক। মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে আদালতে রায় দেওয়ার জন্যই তিনি কোটি মানুষের মনে প্রিয় হয়ে উঠেছিলেন। এরপর আমরা জানব ভোক্তা আদালতের ঐতিহাসিক সাফল্য। জুলাই 2025-এ ভারতের জাতীয় ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন এবং 10টি রাজ্য 100%-রও বেশি কেস নিষ্পত্তি করেছে, অর্থাৎ দায়ের হওয়া মামলার চেয়েও বেশি কেস শেষ হয়েছে। এটি ভারতের বিচার ব্যবস্থায় এক অনন্য দৃষ্টান্ত। তাহলে আজকের খবরগুলো: অগ্নি প্রাইমের সাফল্য, ডাকঘরের ডিজিটাল রূপান্তর, ফ্রাঙ্ক ক্যাপ্রিওর প্রয়াণ এবং ভোক্তা আদালতের নজিরবিহীন সাফল্য, এগুলো আমাদেরকে দেখায় যে ভারত কত দ্রুত এগোচ্ছে। কোন খবরটি আপনার মনে সবচেয়ে গভীর ছাপ ফেললো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।